আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর হেলদি একটি রেসিপি অবশ্যই। আর আমরা রান্নার সময় যদি 2-4 টুকরো মাংস এভাবে তুলে রাখি তাহলে কিন্তু বাচ্চাদের জন্য টিফিনে খুব সুন্দর মজাদার নাস্তা তৈরি করে দিতে পারি, আর তারা কিন্তু একবারে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে। আর এরকমের নাস্তা দিলে কিন্তু বাচ্চারা এসে বলবে যে এতটা মজার নাস্তা দিয়েছো, আরও একটু বাড়িয়ে দিলে না কেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। এখানে হচ্ছে মাংসগুলো কিন্তু একবারে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কলিজাগুলো হচ্ছে টুকরো করে দিয়েছি, আর মাংসগুলো হচ্ছে টুকরো করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা যতটা সম্ভব একবারে বেশি কুচি করে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু বড় মরিচের টুকরো যদি মুখে পড়ে তাহলে বেশি ঝাল লাগে, একটু ছোট করলে অতটা ঝাল মুখে লাগে না। ফ্রাই প্যানে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর বেশ কিছু পরিমাণে রসুন কুচি লালচে করে ভাজার পরে 1 চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটাও খুব সুন্দর করে রসুনের সাথে লাল করে ভেজে নিয়েছি। 2 চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে লাল করে ভেজে রেখেছি। আর এখন হচ্ছে দিয়ে দিলাম কলিজাগুলো। আপনারা যদি এখানে কলিজা খেতে পছন্দ না করেন বা বাচ্চারা পছন্দ না করে, আপনারা শুধু মাংস দিয়েও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এরকমের করে সাদা সাদা করে ভাজবেন, খেতে ভালো লাগবে। হলুদ দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আর আসবে। তো এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। টেস্টিং সল্ট দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ। 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচ, আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি পানির সাথে মিশিয়ে টমেটো সস, আর দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর পানি বের হয়ে এসছে। যেহেতু কলিজার মধ্যে থেকে কিন্তু পানি বের হয়ে আসে, মাংসের মধ্যে থেকে পানি বের হয়ে আসে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা 1 চামচের মতো, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না মাংসগুলো নরম হয়ে যায়। আর গরুর মাংস যেহেতু একটু নরম করলে খেতে ভালো লাগবে, রাবারি হলে কিন্তু বাচ্চারা পছন্দ করবে না। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার বের হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। মাংসগুলো একটা সাইড করে রেখে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বেশ কিছু পরিমাণে আলু একবারে ছোট ছোট করে কেটে রেখেছি, গাজর আর হচ্ছে বাঁধাকপি। ভেজিটেবলস দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। যদি এভাবে হচ্ছে আপনারা ভেজিটেবলস দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে, ওরা কিন্তু চেয়েও খাবে। মানে ওরা মাংসের স্বাদের সাথে কিন্তু ভেজিটেবলের স্বাদ অন্য রকমের লাগবে, যার কারণে হচ্ছে ওরা খুব পছন্দ করে খেয়ে নেবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, আর সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। তো এখানে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। 3 চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। আপনারা এখানে গুঁড়া দুধটাও ঘন করে দিতে পারেন, সেটাও ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমার হচ্ছে মাংসটা কমপ্লিট হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো ইস্টটা হচ্ছে এখানে দুধ কুসুম গরম কিন্তু আমি রেখেছি, তার মধ্যে হচ্ছে ইস্ট দিয়ে দিয়েছি। এর মধ্যেই হচ্ছে এখন দিয়ে দিলাম হচ্ছে 2 কাপের মতো হচ্ছে ময়দা। আপনারা এখানে ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো চিনি, বেকিং পাউডার দিয়ে দিয়েছি একেবারেই খুব কম 1 চিমটির মতো। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচের মতো সয়াবিন তেল। দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। আর এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, একটু একটু করে পানি দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একবারে পানি দিলে কিন্তু পুরটা খুব সুন্দর হবে না। আবার এর মধ্যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে একটু একটু করে তেল অ্যাড করবেন। এখানে 1/2 কাপ পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডোটা অনেক সুন্দর হবে। 5 থেকে 6 মিনিটের মতো ময়দাগুলো কিন্তু আমি ময়ান করেছি। বেশ কিছু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর অল্প একটু তেল দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। রেখে এখন আবার 4 থেকে 5 মিনিটের মতো সুন্দর করে হাত দিয়ে এভাবে মথে নেব। যতটা সুন্দর মথে নেবেন ততটা সুন্দর কিন্তু হবে। আর এই যে মথে নেওয়ার পরে এখন হচ্ছে লেচি কেটে নিব। আমি এখানে হচ্ছে 8টা লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নেবেন। আর এখন এরকমের করে আস্তে আস্তে হাতের
হাতের সাহায্যে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন চেপে চেপে হাত দিয়ে গোল করে নিচ্ছি। আর এই যে গোল করে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে ওই যে পুর করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিলাম। আর এখন এরকমের টেনে টেনে হচ্ছে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। মুখটা সুন্দর করে বন্ধ করে দিলে কিন্তু আর বেরিয়ে আসবে না। দেখেই বুঝতে পারছেন কিভাবে করে হচ্ছে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন শেপটাও কিন্তু খুব সুন্দর আসছে, পিছন সাইডটাও কিন্তু সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে। তো আবার আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এরকম হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আপনারা এটা বেলন দিয়েও বেলে নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন পিছন সাইডটা খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে নিয়েছি। তো আমার কিন্তু এখানে প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা শেপ দিয়েছি আর প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ভাজবো। ভাজার আগে হচ্ছে এরকমের চেপে চেপে সুন্দর করে পুরির সাইজ দিয়ে নিব। আর একটু মোটা রাখতে হবে, তা না হলে কিন্তু মধ্যের পুরটা বের হয়ে আসবে, দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে আপনারা আলতো হাতে আস্তে আস্তে করে চেপে তারপরে সবগুলো পুরির আকার দিয়ে বানিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন কড়াইয়ে হচ্ছে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে একটা একটা করে এভাবে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। এরকমের টিফিন কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলে দিতে পারেন, যেহেতু স্কুল শুরু হয়ে গেছে। আর এটা অনেক পুষ্টিকর একটি খাবার, যেহেতু সবজি আছে, মাংস আছে, তো সব মিলিয়ে অসাধারণ একটা টিফিন। বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা এভাবে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। ভাজার আগে যদি একটু ছড়িয়ে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বক্স করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা সকালবেলা খুব সহজে ভেজে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর বেশি ভালো থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুন্দর একটা কমেন্টস করবেন। আর একটা কেটে দেখাচ্ছি মধ্যটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আল্লাহ হাফেজ।